আজকে আমি মাটন উইথ চিকেন কাবাব বানাবো। তাই আমি এখন এই বাটিটা থেকে এই স্লাইসওয়ালা এটা ঢুকে দেয়, তারপর এটাকে ভালো করে মেখে ফেলি। আর কোনটা দিব? যে মেখে ফেলছি, হ্যাঁ মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি এখানে রেখে এখানে রাখবো। এবার এটাকে সমান সাইজে আনতে হবে। সাইজে চলে এসেছে। এখন তাহলে আস্তে এটাকে রাখার পর আমাকে পেঁয়াজ কাটতে হবে। তাহলে আমি পেঁয়াজ কেটে ফেলি। হয়ে গিয়েছে। এখন তাহলে এই যে এখানে আমি তেল ঢেলে দেই। হ্যাঁ, আমি একটা জাপানি স্টাইলে এই কাবাবটা বানাবো। আমি একটি কার্টুন থেকে শিখেছি। তাহলে আমি নাড়া শুরু করি। হয়ে গিয়েছে। এখন তাহলে ওখানে কেটে ফেলা কাবাব মানে ওই স্লাইস করা পেঁয়াজের টুকরোগুলো এখানে ঢেলে দিই। এটার সাথে অল্প করে বাটারও দিতে হবে। বাটার ঢেলে দিয়েছি। এখন তাহলে এটাকে আমরা মাখবো না, মানে গুলিয়ে ফেলবো, মিক্সড করে ফেলবো। আচ্ছা, ওইটা আমি ইয়াফিকে করতে দিয়েছি। এখন এখানে যেই কাবাবটা করেছিলাম ওটা তাহলে এখানে আমি ঢেলে দিই। এই যে এটাকে করতে হবে, কিন্তু এখন এখানে আমরা যে ইয়াটা বানিয়েছিলাম এটা দিব। তাহলে এখন আমি ঢেলে দেই। এই যে এখন এটাকে আমি করছি। এবার এখানে এগুলো ঢেলে দিব আমি। এখন এবার এটাকে ঢেকে ফেলি। এটা 1 মিনিটের জন্য একটু ঢেকে রাখতে হবে, তারপর এটা পুরোটা হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমি অন্য জায়গায় আসি। এই যে কাবাবের সাথে কিন্তু ওই সস না, আর এটা বানানোর সস বানাবো। ওটার জন্য আমাদের টমেটো লাগবে। আগে যে তেলটা এখানে আছে না, ওটা এখন রয়ে গিয়েছে, ওইটা দিয়ে আমি বানাবো। ওকে, এই চিজগুলো সহ আমি এটা করে ফেলি। আমার সাথে কিন্তু ঘ্রাণও বেরোচ্ছে। আমার খুব ভালো লাগে এই কাবাবটা। ওকে, তাহলে এবার এটা আমি একটু খুলে দেখি। ওয়াও, ওই চিজ আর পেঁয়াজটা গলে গিয়ে এটার সাথে মিক্সড হয়ে গেছে। আর স্টপ করার মাঝখানেও কিন্তু আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এটা হয়ে গিয়েছে। তাহলে এবার আমি ডেকোরেট করে ফেলি। হয়ে গিয়েছে। টাটা! দেখে খুব টেস্ট লাগছে। বাই।